আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় থাকতে পারে না, তাদের কোনো ক্ষোভ থাকতে পারে না। বিনা হিসাবে বিনা দলিলে হাসতে হাসতে নাচতে নাচতে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে। নেককার বান্দা বান্দির কোনো চিন্তা আসেনি। জোরে সুরে বলুন নেককার বান্দা বলে, নেককার বান্দি বলেন তার কোনো চিন্তা নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার হয়ে যাবে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে বান্দা বলে না, আমার বান্দারে আমার বন্ধুতে রূপান্তরিত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমার হাবিব যেই জান্নাতের মধ্যে থাকবে, আমার পছন্দের বান্দা বান্দীগুলো আমার বন্ধুর হাত ধরে ধরে আমার সেই জান্নাতে চলে যাবে। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন। জান্নাতে যেতে হলে, জান্নাত পেতে হলে দুইটি কাজ করা লাগবে। জোরে বলুন কয়টি কাজ? ঈমান আনয়ন করতে হবে গো, আমলে সালেহাত নেক আমল করতে হবে। যদি আপনি আমি ওই দাওয়াতি কাজগুলো সঠিকভাবে আপনি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন যারা নেক আমল করেছে, আমলে সালেহাত করেছে, তাদের জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলুন। জান্নাতের মধ্যে যাইতে হলে নেক আমলের দরকার আছে কি আছে না? আরো জোরে বলুন। জান্নাতে যাইতে হলে নেক আমল করতে হবে, ঈমান আনয়ন করতে হবে। আর আপনি আমি বলে বৃদ্ধ যুবক প্রশ্ন করে হুজুর নামাজ আদায় করি গো, নামাজের মধ্যে মজা পাই না, নামাজের মধ্যে স্বাদ পাই না, কারণটা কি হুজুর? জবাবে বলি বাইরে নামাজ পড়ার আগে যদি আপনার লতিফায় কাল, ওই কালকে যদি আপনি পরিষ্কার না করতে পারেন, আর যদি নামাজের রুকুর মধ্যে যান, সেজদার মধ্যে যান, নামাজের স্বাদ পাবেন না, নামাজের মজা পাবেন না। ঠিক কিনা বলুন? নামাজের স্বাদ পাইতে হলে, নামাজের মজা পাইতে হলে তাওবা করে ফিরে আসুন, তাওবা করে ফিরে আসুন, জিকির করুন, আল্লাহর মহান গ্রন্থ কোরআনুল কারীমের তিলাওয়াত চালু করে দেন। সুবহানাল্লাহ। জিকির করে পড়ে আপনার কলবের ময়লা আবর্জনা দূর হয়ে যায়। ঠিক কিনা বলুন? কোরআন তিলাওয়াত করলে পড়ে আপনার ময়লা, কলবের ময়লা আবর্জনা দূর হয়ে যায়। কোরআনের নূরে আপনার কলবটা এমন বল পরিষ্কার হয়ে যায়, সাদা কাপড়ের মতন চকচকা ঝকঝকা হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আগে কলব পরিষ্কার করো,
তারপরে রুকু করুন, সিজদা করুন, আল্লাহর সঙ্গে তাআল্লুক লাগান, দেখবেন নামাজের স্বাদ আর মজা পাবেন। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। কলব যতক্ষণ পর্যন্ত পরিষ্কার হচ্ছে না, নামাজের স্বাদ পাবেন না, নামাজের মজা পাবেন না, সিজদার মধ্যে গিয়ে মজা পাবেন না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা এখনো সময় আছে, তাওবা করে যদি আপনি আমি ফিরে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আপনি আমার তাওবাকে কবুল করে আপনি আমাকে একজন জান্নাতি পছন্দের মানুষ বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই জান্নাতে যাইতে চাই, ঠিক কিনা বলুন? জান্নাতে যাইতে চাই। যারা নামাজ আদায় করে না তারাও বলে জান্নাতে যাইতে চায়, ঠিক কিনা? সবাই জান্নাতের জন্য পাগল, কিন্তু জান্নাতে যে আপনি আমি যাব, আপনি আমার কাছে কি আছে? আপনি আমার কাছে কোন সামান আছে? আপনি আমার কাছে কোন কিছু আছে? নেক আমল নাই, তারপরেও জান্নাতে যাইতে চায়, এই শ্রেণীর মানুষ আপনি আমার সমাজের মধ্যে আছে কি আছে না? জোরে বলুন। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনি আমি যখন জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দা বান্দীদেরকে সালাম করে করে আল্লাহকে জান্নাতের মধ্যে পৌঁছাই দেবেন। সুবহানাল্লাহ। কুরআনের মধ্যে এসেছে, আল্লাহ বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, ও আদরের বান্দিরা, যারা নেক আমল করেছো, ঈমান আনয়ন করেছো, আমলে সালেহাত করেছো, কালকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাব গো। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সালাম করে করে আমার তৈরি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। বাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম জান্নাতে সবাই যাইতে চাই, নেককার বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম করবেন। সুবহানাল্লাহ বলুন। বক্কারের জন্য সালাম নাই, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসো ও জান্নাতি বান্দা বান্দীরা, তোমরা আমার জন্য বড় জীবনকে কুরবানি করেছিলে, আমি আল্লাহকে না দেখে আমার কোরআনকে যখন বেঈমান কাফিরগুলো ব্যঙ্গচিত্র করেছিল, তোমার জীবনকে বিসর্জন দিয়েছিলে, তোমার জীবনকে কুরবান করেছিলে। বান্দারে, না না, আর সহ্য করতে পারি না, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবান দিয়ে সালাম করলাম, এই মুহূর্তে জান্নাতের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, আল্লাহ যাদেরকে আপনি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন, কতদিন পর্যন্ত তাদেরকে রাখবেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিব রে, আমার দয়া মায়া যারা জান্নাত পেয়ে নিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন দুই দিনের জন্য নয়, এক মাস দুই মাসের জন্য নয়, এক বছর দুই বছরের জন্য নয়, অনন্ত চিরকালের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিব। জিবরাইল বলেন, আল্লাহ কতদিনের জন্য আপনি তাদেরকে জান্নাতে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনন্ত চিরকালের জন্য। সুবহানাল্লাহ। যাদেরকে একবার টিকেট আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন দিবেন গো। আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন তাদের কাছ থেকে জান্নাতের টিকিট রিটার্ন আনবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলো? জান্নাতে যেতে হলে ঈমান আমল আকীদা সহি করতে হবে, ঠিক কিনা বলো? মন গড়া জীবন পরিচালনা করা যাবে না। আমার মতে কোন মত নয়। মায়ার নবী, আল্লাহ নবী ১,৫০০ বছর আগে যেই সুন্নাহ মোতাবেক আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পথ নিদর্শন দেখাইয়ে দিয়ে গিয়েছেন, ওই নবীজির সুন্নাহ মোতাবেক যদি আপনি আমি জীবনকে পরিচালনা করতে পারি, ওই নবীজির আদর্শ যদি আপনি আমি ধারণ করতে পারি রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু কিয়ামতের কঠিন ময়দানে আপনি যাদেরকে ভালোবাসবেন গো, তাদেরকে হাত ধরে ধরে আমার তৈরি জান্নাতের মধ্যে নিয়ে আনবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে নবীর হাত ধরে দেওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ বলুন না সবাই, বলুন জান্নাতে আমি যাব না তো ভাই, বলুন জান্নাতে আমি যাব না তো ভাই, তোমাকে জান্নাত বলে নিতে চাই, ঠিক কিনা বলো? বলো জান্নাতে আমি যাব না তো ভাই, তোমাকে জান্নাতের দলে নিতে চাই। আমার বড় মাওলানা আশিক সাহেব যদি জান্নাতে যায়, আপনাদেরকে ফেলাইয়ে যাইবেন না? না না, এই ভাই আজকে না, যখন মোহাম্মদনগরের মধ্যে পড়তাম, উনি আসতেন আমাদের রাহবার। সুবহানাল্লাহ বলুন। এমন একজন মানুষ, মুহাদ্দিস সাহেব হুজুর না, হুজুরের বড় পছন্দ একজন মানুষ। এই আশিকি ভাই যদি জান্নাতে যায়, মসজিদের ইমাম যদি জান্নাতে চলে যায় গো, গ্রামের হাজী সাহেব যদি জান্নাতের মধ্যে চলে যায়, এই জান্নাতের এই গ্রামের কাউকে ছেড়ে জান্নাতে চলে যাইতে পারে না। বলুন না ঠিক কিনা? একা জান্নাতে যাব না, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আমার গোষ্ঠী, আমার খানদানের মানুষ, আমার গ্রামের মানুষ, আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, গ্রামের মানুষ, ইউনিয়নের মানুষ, পাড়ার মানুষকে নিয়ে আমি জান্নাতি হলে হাত ধরে ধরে আল্লাহ তুই জান্নাতে যাইতে চাই। দিয়ে শুরু বলো ঠিক কিনা? আর দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, আমরা সবাই যদি যেদিন আমরা জান্নাতে যাব, কেউ একা জান্নাতে যায়েন না যে আল্লাহ একা যাইতে পারি না, আমার মা আমাকে গর্বের মধ্যে নিয়ে অনেক কষ্ট করেছে, আমার উস্তাদ আমাকে মানুষ বানাইছে, আমি সকলকে নিয়ে জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা। বাইরে আমার বন্ধুরা, আমার বলতেছিলাম আমরা সবাই জান্নাতের মধ্যে যাইতে চাই, ঠিক কিনা বলুন? জান্নাতের মধ্যে আপনি আমি যখন যাব, জান্নাত এমন একটা বারাখানা, যেই জান্নাতের ওয়াজ শুনে, যেই জান্নাতের নসিহত শুনে শুনে
জিবরাইলের মতন ফেরেশতা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন ডাক দিয়া বলে, প্রভু গো, ও প্রভু, আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে কোনো উত্তর করেন নাই। জিবরাইল দ্বিতীয়বার বলেন, প্রভু গো, আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহ কোনো কথা কয় না। তৃতীয়বার জিবরাইল ডাক দিয়া বলে, প্রভু গো, আমি জান্নাতের ভিতরে যাইতে চাই। এইভাবে জিবরাইল কাঁদতে আরম্ভ করতে লাগলো। একদিন, দুই দিন এইভাবে আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে জিবরাইলকে বলেন, জিবরাইল রে, তুমি জান্নাত দেখার জন্য তোমার বড় আনন্দ জেগেছে, তাই কিনা? জিবরাইল বলেন, প্রভু গো, যতবার আপনার বন্ধুর দরবারে, আপনার নবীর কাছে যতবার ওহী নিয়ে গিয়েছি, কোরআন যতবার নিয়ে গিয়েছি, আপনার হাবিব আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন মদিনা শরীফের মসজিদে নববী শরীফের মিম্বর মুবারকের মধ্যে বসে বসে যখন সাহাবায়ে কেরামদের সামনে জান্নাত জাহান্নামের ওয়াজ করত, আমি জিবরাইল কান ধরে শুনতাম গো। এর কারণে আমি জিবরাইল জান্নাত দেখার বড় স্বাদ হয়েছে। আল্লাহু আকবার। জিবরাইলের মতো একজন ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ, আমি জান্নাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, ঠিক আছে, তোমার দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলেন। ও জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা জান্নাত আছে। কয়টা জান্নাত? আরো জোরে বলো। দুইটা জান্নাত আছে। জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জান্নাত রয়েছে, জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে বড় জান্নাত। আর একটা জান্নাত আছে, ছোট জান্নাত, জান্নাতুন নাঈম। জিবরাইল, জান্নাতুল ফিরদাউসের মধ্যে আপাতত ঢোকার দরকার নাই, জান্নাতুল নাঈমের ভিতরে ঢুকে যাও। জিবরাইল মুহূর্তের ভিতরে নূরের 600 পাখা নিয়ে এমন ভাবে দাউড়াল মারলো রে, মুহূর্তের ভিতরে জান্নাতুল নাঈমের ভিতরে ঢুকে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল যখন জান্নাতুল নাঈমের ভিতরে ঢুকে গেল, জান্নাতুল নাঈমের ভিতরে ঢোকার পরে জিবরাইল আনন্দ আত্মহারা। জান্নাতের ভিতরে অনেক নাজ নিয়ামত রয়েছে। এক একটা সাধারণ মানুষ যখন জান্নাতে যাবে গো, তার জন্য 80,000 খাদেম নিযুক্ত করে রাখায় দেওয়া হয়েছে। এক একটা জান্নাতীদের জন্য 80,000 খাদিম রয়েছে। সুবহানাল্লাহ বলো। এই জান্নাতের ভিতরে জিবরাইল ঢুকছে। আল্লাহু আকবার বলো। জিবরাইল 1 বছর, 2 বছর, 3 বছর মতন করে 350 বছর হয়ে গেল গো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, এই মুহূর্তে জান্নাতুল নাঈমের ভিতর থেকে বাহির হয়ে আসো। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আসলে জিবরাইল বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাব্বি। প্রভু গো, এই মুহূর্তে জান্নাতুল নাঈমের ভিতর থেকে বাহির হয়ে, জান্নাতুল নাঈমের ভিতর থেকে বাহির হয়ে দুনিয়ার মধ্যে চলে আসলাম। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলেন, প্রভু গো, এই মুহূর্তে জান্নাতুল নাঈমের ভিতরের মধ্যে আপনি ঢুকাইয়ে দিলেন গো। এত আনন্দের মধ্যে ছিলাম, এত আরামের মধ্যে ছিলাম। ও প্রভু, আরো যদি কয়েকটা দিন থাকতে পারতাম ভালো লাগতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, তুমি বলো
কয়টা দিন, না রে না, আজ দিন থেকে তোমাকে জান্নাতুল নাঈমের ভিতরে ঢুকাইয়ে দিয়েছিলাম রে। ওই দিন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত 350 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইলের মতন নিষ্পাপ একজন ফেরেশতা বলে, আল্লাহ আমি জিবরাইলের কাছে লাগে জান্নাতের একটু আরাম আয়েশ পেয়ে জিবরাইল সবকিছু ভুলে গিয়ে বলে, আল্লাহ আমার কাছে লাগে আমি ওই মুহূর্তে ঢুকলাম, একটু বলি আমাকে আপনি ডেকে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আমরা মাটির মানুষ, আমরা যখন জান্নাতের মধ্যে যাব আমাদের অবস্থাটা কি হয়ে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জান্নাতে যাইতে হলে, জান্নাতের মেহমান হতে হলে, জান্নাতের অধিবাসী হতে হলে আপনি আমার নেক আমলের দরকার, ঠিক কিনা বলো? মন বা জীবন পরিচালনা করলে আপনি আমার জীবনটা জীবন নয়, আপনি আমার জীবনকে নবীর সুন্নাত দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, নামাজ দিয়ে কারা কারা আল্লাহ তৈরি জান্নাতে যাইতে চান হাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমরা সবাই জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাইতে চাই না? জান্নাতে যাইতে হলে দুইটা কাজ করতে হবে, আমলে সালেহাত করতে হবে, নেক আমল করতে হবে। দুইটা কাজ যারা করবে বেশক আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনি আমার আমল নবীর সুন্নাহ মোতাবেক করতে হবে, আদর্শ মোতাবেক করতে হবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি আমি সময় থাকতে যদি ফিরে আসতে পারি গো, আল্লাহকে সিজদা করতে পারি, আল্লাহকে ভয় করে যদি আপনি আমি কান্না করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার গুনাহগুলো মাফ করে দিবে। সম্মানিত হাজির, আপনি আমি যদি কান্না করি, আপনি আমার চোখের পানি দেওয়া দুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফালেন নাই। সুবহানাল্লাহ। চোখের পানি ফালায় না, চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতি পেয়ালার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিগুলোকে প্যাকেট করে রেখে দিয়েছে। আল্লাহ রাহমাতুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো কাঁদেন কেন, কাঁদেন কেন, কান্নাটা বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবীজি আপনি কান্না বন্ধ করে দেন, আজকে তো আপনার কান্নার দিন নয়, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাকাম মাহমুদ দান করে দিয়েছি, হাউজে কাউসার দান করে দিয়েছি। ও নবীজি আপনি কান্না করিয়েন না, কান্না করিয়েন না, কান্না করিয়েন না। আপনার যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে আমল করেছিল গো, ওই সমস্ত নেককার বান্দা বান্দিদেরকে আপনি হাত ধরে ধরে আমার তৈরি জান্নাতের মধ্যে নিয়ে আসো। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, প্রভু যতক্ষণ পর্যন্ত একটা উম্মত পর্যন্ত জাহান্নামের মধ্যে যাবে, এতক্ষণ পর্যন্ত একটা মুহূর্তের জন্য মাথা মোবারক উঠাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মাথা উঠান, নেককার বান্দা বান্দীদেরকে আপনি নিয়ে যান। আল্লাহর নবী আরো কান্না করেন, কান্নাটা বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি কান্না বন্ধ করে দেন, কান্না বন্ধ করে দেন, কান্না বন্ধ করে দেন। জিবরাইল রে, ও জিবরাইল তুমি কোথায় রে? জিবরাইল, জিবরাইল ডাক
দিয়ে বলে লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাব্বি, প্রভু কিসের জন্য আমাকে ডাক দিয়েছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার বন্ধুর কান্না থামছে না, আমার বন্ধুর কান্না আরো বাইরে গিয়েছে। ও জিবরাইল, এই মুহূর্তে জান্নাতের ভিতরে ঢুকে যাও না। জিবরাইল বলে, আমি জান্নাতের ভিতরে ঢুকে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকে গেছো, ঠিক আছে, জান্নাতের ভিতরে গিয়ে দেখতে পাইবা খাসের মধ্যে, খাসের গ্লাসের মধ্যে প্যাকেটিং করা কিছু পানি আছে। সুবহানাল্লাহ। ও জিবরাইল, ওই খাসের প্যাকেট সহ আমার বন্ধুর হাতের মধ্যে দিবা। জিবরাইল যখন জান্নাতের ভিতর থেকে খাসের প্যাকেটের মধ্যে জান্নাতি পানি নিয়ে আসলো, আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, মেহেরবানি করে আপনি আর জিবরাইলের সালাম গ্রহণ করুন। জিবরাইল সালাম গ্রহণ করলেন, ডাক দিয়া বলে, জিবরাইল তোমার হাতের মধ্যে এটা কি? জিবরাইল প্যাকেটের মধ্যে পানি দেখা যাচ্ছে। জিবরাইল ডাক দিয়ে বলেন, ও নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে জান্নাতের ভিতর থেকে প্যাকেট করে পানি দিয়েছেন আপনার হাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। জিবরাইল এই পানি দিয়ে আমি কি করব? সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলেন, আমি জানি না কি করব। জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রভু গো, পানি দিলাম আপনার বন্ধুর হাত মুবারকের মধ্যে, এই পানি দিয়ে আপনার বন্ধু কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার বন্ধুকে বলো না, জিবরাইল ওই ফুটলার ওই প্যাকেটের মুখাটা খুলে জান্নাতি পানি যে রয়েছে, ওই জান্নাতি পানিগুলো জাহান্নামের মধ্যে ছিটকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নুরানি হাত মুবারকের পানি যখন জাহান্নামের মধ্যে ছিটকে দিবে, আল্লাহর নবী বলেন, মুহূর্তের ভিতরে জাহান্নামের পানিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, জাহান্নামের আগুনগুলো ঠান্ডা হয়ে জান্নাতের বাগান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জিবরাইলকে বলেন, হে জিবরাইল, এই পানি কোথা থেকে এনেছো? জিবরাইল বুঝতে পারলাম না। ও জিবরাইল, এই পানি কোন জমজম কূপের পানি নাকি? জিবরাইল বলেন, না ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের পানি হইতে পারে না। জিবরাইল জমজম কূপের পানিগুলি না হয়ে থাকে, এটা কি আবু হায়াতের পানি নাকি? জিবরাইল বলেন, না ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের পানি হইতে পারে না, আবু হায়াতের পানি হইতে পারে না। ও জিবরাইল, ওই পানি আরব সাগরের পানি নাকি? জিবরাইল বলেন, না, এই পানি কোন আরব সাগরের পানি না। জিবরাইল, এটা কোন নদী নাদার পানি নাকি? খালবিলের পানি নাকি? জিবরাইল না বলে আল্লাহর হাবিব হতাশার মতন হয়ে গেল। রানী চেহারা মুবারক, সুন্দর চেহারা মুবারক লাল বর্ণ হয়ে গেল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল, এটা যদি নদী নালার পানিও না হয়, নদী নালার পানিও না হয়, আরব সাগরের পানিও না হয়, আবু হায়াতের পানিও না হয়, জমজম কূপের পানিও না হয়, রে জিবরাইল কিসের পানি দিলা রে জিবরাইল আমার কাছে? জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওই পানিটা সাধারণ পানি নয়। যে সমস্ত উম্মতগুলো আপনাকে না দেখে, আপনাকে দুনিয়ার মধ্যে নিয়ে অনেক রকম তামাশা করেছে, ব্যঙ্গ চিত্র করেছে, আপনাকে না দেখে তার জীবনকে কুরবান করে দিয়েছে, কোরআনের অপমানা চলে আসছিল, কোরআনকে না কোরআনের জন্য জীবনকে বিসর্জন দিয়েছিল, আল্লাহকে না দেখে সেজদার মধ্যে পড়ে গিয়েছিল, আপনি হাবিবকে না দেখে সদাই সর্বদাই জিকির পাঠ করেছিল, দুরূদ শরীফ পাঠ করেছিল। ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে যারা জীবনের
সমস্ত গুনার প্রতি শর্মিন্দা হয়ে অনুতপ্ত হয়ে গভীর রাত্রে মানুষগুলো আরামের ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে, নতুন গুণা নতুন ঘর নিয়ে ঘুমিয়ে থাকে। বস্তির মানুষগুলো আরামের ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে। গভীর রাত্রে আল্লাহর ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে যেই সমস্ত আপনার গুনাহগার উম্মত গুলো নিজের গুনার জন্য তওবা করেছিল, নিজের জান্নাতে যাওয়ার জন্য ফরিয়াদ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চৌকের পানিতে ফাজলের মধ্যে ফালাইতে দেয় নাই। তাদের চৌকের পানিটা জান্নাতের মধ্যে একটা পেয়ালার মধ্যে প্যাকেট করে রেখেছিল। ওগো নবীজি, ওই পানিগুলো আপনার হাত মুবারকের মধ্যে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমি যে কান্না করি, এই কান্নার পানিতেও ওনার তো ওয়াজাটা নষ্ট হবে না। নাকের ডগায় আসতে দেরি হয়, আপনি আমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জায়গা হচ্ছে ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। রং তামাশার মধ্যে তোমরা বেশি তাকিও না, তোমরা বেশি বেশি হাসা মস্তি করিও না, কম কম হাসো। আল্লাহর দরবারে জাহান্নামের ভয়ে একজন জান্নাতি মানুষ হওয়ার জন্য আল্লাহর দরবারে কান্না করে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, আমরাই জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। আমরা যদি মেহনত করতে পারি দিনের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, দিলে বান্দা কিসের জন্য ইবাদত করো? আমরা বলবো না, দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে ইবাদত করি নাই। কিসের জন্য বান্দা ইবাদত করো? বান্দা বলবে লিল্লাহ, লিল্লাহ, লিল্লাহ রাব্বিল আলামিন। আমার জীবন, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সবকিছু আল্লাহকে পাওয়ার জন্য। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যদি এইভাবে আপনি আমার মনোভাব থাকে, তাহলে আপনি আমি একদিন জান্নাতে যাব। ঠিক কিনা বলুন? আর যদি মন গড়া নামাজ আদায় করি, মন গড়া যাকাত প্রদান করি, এই দান সদকা, এই নামাজ কবুল আসবে না। নামাজ জানেন না, মসজিদের ইমাম সাহেবের কাছে যান, মুয়াজ্জিন সাহেবের কাছে যান, অন্তত পক্ষে 10টা সূরা শিখেন, স্মরণ করে আপনি 2 দিনের তাবলীগের মধ্যে চলে যান। ঠিক কিনা বলুন? 40 দিনের চেলা দিয়ে দেন, আপনি পাঞ্জাগানের ইমাম হয়ে যাবেন। ঠিক কিনা বলুন? এই জন্য এই জমিনের মধ্যে মেহনত করতে হবে। মেহনত ছাড়া জান্নাত পশ্চিম কালে আমি পাবো না। আবার যদি বলেন আমি তো আমল করেছি, আমার আমল দিয়ে জান্নাতে যাইতে চাই, না, আমল দিয়ে পশ্চিম কালেও জান্নাতে যাবে না। আল্লাহর দয়ার মায়া দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সম্ভব হবে। জোরে সুরে বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, মাহে রমজানুল মুবারকের মাস আপনি আমার একদম নিকটবর্তী। ঠিক কিনা বলুন? মাহে রমজানুল মুবারকের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি আছে না? আরো জোরে বলুন, আছে কি আছে না? আমরা রমজানুল মুবারকের 30 দিন রোজা রাখতে চাই কি চাই না? হাত তুলে আল্লাহকে দেখা, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, একবার বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য সম্মানিত হাজিরিন, রমজানুল মুবারক একদম আপনি আমার নিকটবর্তী। এখন থেকে হানাহানি, মারামারি
শুকল খুরি বন্ধ করে দাও, ঠিক কিনা বলো? এখন থেকে রোজা রাখার অভ্যাস করে দাও, ঠিক কিনা বলো? যত আগে আপনার প্র্যাকটিস করবো, আজ থেকে যদি আপনি প্র্যাকটিস করতে পারি, খেলার সময় আপনি আমি সঠিকভাবে খেলতে পারবো। জুড়ে শুনে বলেন ঠিক কিনা? আপনি আমার ইমতিহান যখন চলে আসবো, যখন আপনি আমি প্র্যাকটিস করব, আপনি আমার সামনে ইমতিহান রয়েছে, ইন্নাল ইমতিহান ইকরামুর রাজুল আল-মুহান, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা পরীক্ষার মধ্যে পাস করতে হবে। আমরা সবাই পরীক্ষার মধ্যে পাস করতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? হাত নামান। আমরা সবাই লাভ চাই। আমরা সবাই কি চাই? লাভ চাই। আমরা কেউ ফাঁসতে চাই না। আমরা জান্নাতে যাইতে চাই, লাভ নিয়ে, আমল নিয়ে দুনিয়ার মধ্যে বাঁচতে চাই। আপনি আমি সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, মাহে রমজানুল মুবারক একদম আপনি আমার সামনে, আপনি আমি এখন থেকে নিয়ত করি নেই। যদি আপনি আমি নিয়ত করতে পারি, আপনি আমার নিয়তটা যদি সহি হয়ে যায়, আপনি আমার ইবাদত বন্দেগী কবুল হয়ে যাবে। এই জন্য রমজানুল মুবারকের মাস আসতেছে, কোরআনুল কারীমের নাযিলের মাস আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মাস, নাযিলের মাস। কোরআন তিলাওয়াতি যে এত মজা, আমি নিজে প্রমাণ। আল্লাহু আকবার বলুন। আমার বড় ভাই এখানে আছেন, আমি মদনগরের বাড়ি। আল্লাহু আকবার বলুন। মুহাদ্দিস হুজুরের লগে 2 বার তারাবি নামাজ পড়াইছি, খতমে তারাবি। আল্লাহু আকবার বলুন। খুব প্রিয় ছাত্র আপনার। আল্লাহু আকবার বলুন। তো আজকে হাতে গোনা 22 বছর ধরে তারাবি নামাজ পড়াই, খতমে তারাবি। একদিন অন্তরের মধ্যে আসলো না যে না এইবার পড়াইব না, ভালো লাগে না, শরীরটা খারাপ। রমজানুল মুবারকের মাস যখন চলে আসে, কমির সন্তান আমি সারাদিন কোরআন তেলাওয়াত করি না, মাথা ব্যথা করে অমদনগর থেকে হিফজ পাঠ করেছি, হাই সুপার কোয়ালিটির হাফেজ হয়েছি, টেনশন নাই, বিনা লোক নয়, 30টি তারাবি পড়াই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মাথা ব্যথা করে, শরীরকে কি জানি করে, তারাবি নামাজ যখন কমপ্লিটলি শেষ করি, শরীরটা এমন ভাবে আল্লাহ অশেষ মেহেরবানিতে সুস্থ হয়ে ওঠে। সুবহানাল্লাহ। তারাবি নামাজের তিলাওয়াত যে এত মজা, এত স্বাদ, যারা একবার তিলাওয়াত করেছে, যারা একবার কোরআন পড়েছে, একবার যারা কোরআনের সাথে সম্পর্ক করেছে, তাদেরকে কোটি টাকা দিয়েও তাকে কোরআন থেকে পিছপা করা যাবে না। জুড়ে শুনে বলেন ঠিক কিনা? আমরা কোরআন পড়তে চাই কি চাই না? আমার জুড়ে বলেন চাই কি চাই না? কোরআনের হাফেজ করে বানাইতে চাই কি চাই না? এই জন্য আজ থেকে ইরাদা করো, আমার একটা ছেলেকে কোরআনের হাফেজ বানাইবো, আমার একটা ছেলেকে কোরআনের হাফেজ বানাইবো। যদি কোরআনের হাফেজ হয়ে যায়, ছেলেটা যদি মরণের সময় সূরা ইয়াসিন, সূরা মুলক পড়ে নিয়ে আসে, আপনার জীবন ও জিন্দেগি মকবুল হয়ে যাবে। কবরের মধ্যে মায়ার নবী জীবনের কবরটা নূরের মুনাব্বর হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি সন্তান জানাজার নামাজটা পড়াইয়ে দিতে পারে, হাফিজে কোরআন কবরস্থানের দিকে হাইতে গেলে 40 দিন পর্যন্ত জাহান্নামীদের জাহান্নামের আগুন পর্যন্ত বন্ধ হয়ে যায়। যেটা শুনে বলেন ঠিক কিনা? এই জন্য ঘরে ঘরে হাফিজ বানাইতে হবে। এটা হচ্ছে শাহপুর গ্রাম, হচ্ছে আলেমের একটা মাত্রা। ঠিক কিনা বলো? আমরা ছোটবেলা চেয়ারম্যান সাহেবের মাদ্রাসা, আমার বাবা নৌকা দিয়ে লোক গি বইতে হইয়া আমার ওখানে নিয়ে দিয়েছিল। আমি 1 2 3 করছি। আল্লাহু আকবার বলো। যাই হোক, বলতেছিলাম রমজানুল মুবারকের মাস, এটা বোনাসের মাস। সুবহানাল্লাহ। যুবক ছেলেরা মোবাইলের ইনবক্সের মধ্যে যখন দেখে, বাবা রে 70 টাকাই দেয়, 4 GB 3 দিন দৌড় মাইয়া সামনের বাজারে যায় না, তাড়াতাড়ি এমবিটা বলে দেয়, ভাই বেশি বোনাস। কিন্তু আল্লাহ যে আপনি আমার অফারের মার্ক দিল, 11টি মাসের মধ্যে কোন অফার নাই। যা করবেন যারা স্থায়ী লাগবো, যা করবেন যারা স্থায়ী লাগবো,
যারা করবেন কেরামান কাতিবিন লিখবো, কিন্তু রমজানুল মুবারকের মাসের মধ্যে আল্লাহ বলেন ফেরেশতা যাও তোমাদেরকে অবসর দিয়ে দিলাম এক মাসের জন্য। আল্লাহু আকবার। আমার বান্দায় যা করবে আমি কুদরত দিয়ে লেখা হয়ে যাবে, আমার কুদরত থেকে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা রোজা রাখেন না এখন থেকে রোজার নিয়ত করে নেন, হাতে গোনা 6-7 দিন সময় আছে, ঠিক কিনা বলুন? যারা রোজা রাখেন না রোজার নিয়ত করে নেন, আল্লাহ বাকি জীবন জিন্দেগি বরবাদ করে দিলাম, আল্লাহ আজকে এই জান্নাতের বাগান থেকে হিয়ালার হাবিব সাহেবকে সামনে নিয়ে তাওবা করলাম, আল্লাহ তোমাকে কথা দিলাম আর রোজা ভাঙবো না, আর রোজা ভাঙবো না। আল্লাহ আমি বড় গুনাহগার, আল্লাহ তোমার নাম রহমান, আল্লাহ আমি বড় গুনাহগার, তোমার নাম সত্তার, আল্লাহ তোমার হাবিবের উসিলায় আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। একবার বলুন আমিন। সম্মানিত হাজিরিন, নিয়ত করুন, সহি নিয়ত করুন, আল্লাহ তাআলা কবুল করবেন। রমজানুল মুবারকের মধ্যে রোজা রাখবেন আর কুরআনুল কারীমের নাজিলের মাস, এই জন্য এই কুরআন বেশি বেশি করে তিলাওয়াত করবেন। একটা খতম যদি আপনি দিতে পারেন 70টা খতম দিলে যে সওয়াব হবে ওই সওয়াব নামায় আমলনামার মধ্যে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। মহান গ্রন্থ আল কুরআনুল কারীম এমন একটা আসমানি আল্লাহ প্রদত্ত একটা গ্রন্থ, যারাই পড়বে তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, কোনো দাগ নাই। এই গ্রন্থের নাম হচ্ছে মহান গ্রন্থ আল কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনি যদি মনে মনে বলেন দুনিয়ার মানুষ দেখি বই লেখলে, গল্পের বই লেখলে, কবিতার বই লেখলে, তারা বলে মানুষ হিসাবে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে বলবেন, শুধরিয়ে দিব। আল্লাহ এমন একজন, আল্লাহ এমন একজন সত্তা যিনি হাজার এই জায়গার মধ্যে সব থেকে, তার নামই হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করেন, আল্লাহ আপনার মহান গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে ভুল আছে নে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারা রে, ও আদরের বান্দিরা, ও দার্শনিক, ও পণ্ডিতেরা, ও কবির দলেরা, জেনে রেখো, শুনে রেখো রে, দুনিয়ার গ্রন্থের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর উপরে দীর্ঘ 23 বছরে এমন একটা মহান গ্রন্থ আল কুরআনুল কারীম নাযিল করলাম রে, আউয়াল থেকে আখির পর্যন্ত, দল্লিন আমিন থেকে শুরু করে নাস পর্যন্ত একটা ভুল বিন্দু মারতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা কাফেররা শুনে রেখো, আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার বান্দার বান্দিরা, ও দুনিয়ার বেঈমান কাফেরগুলো, যারা মনে করো এই মহান গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে সন্দেহ রয়েছে, তোমাদের ঈমান নাই, ঈমান নাই, মুসলমানের গোষ্ঠীরা যদি বলে কুরআনের মধ্যে সন্দেহ রয়েছে, তোমার ঈমান বাদ হয়ে যাবে, তাওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সারা কুরআনের মধ্যে একটা বিন্দু মার করে, সুবহানাল্লাহ। যেই সন্দেহ করবে তার ঈমান থাকবে না। জোরে শুনে বলবেন না নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, এই মাস আপনি আমার সামনে, আপনি আমি যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করি, কুরআনুল কারীম আপনি কোন মাসের মধ্যে নাযিল হয়েছেন? কুরআনুল কারীম বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মানুষেরা রে, আমি কুরআনুল কারীম মাহে রমজানুল মুবারকের মাসে নাযিল হয়েছে। কুরআনকে যদি বলে ও
কোরআনুল কারীম বুঝলাম মাহে রমজানুল মুবারকের মাঝে নাযিল হয়েছে, কোন রাত্রিতে নাযিল হয়েছে। কোরআনুল কারীম জবাবে ডাক দিয়ে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলুন। ও দুনিয়ার মানুষেরা, আমি কোরআনুল কারীম লাইলাতুল কদরের রাত্রিতে আমি নাযিল হয়ে গিয়েছি। সম্মানিত হাজিরিন, আমি এখানেই শেষ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে বেশি বেশি করে আল্লাহর ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে আপনি আমি যদি নামাজ আদায় করতে পারি, কোরআন তিলাওয়াত করতে পারি, একজন জান্নাতি মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে আপনি আমায় তৈরি করতে পারি নিজেকে, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।